সে কি তোমাকে ছেড়ে চলে গেছে? সে কি তোমার সব কল মেসেজ ইগনোর করছে বা তোমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছে? বন্ধু, তুমি কি চাও সেই মানুষটা তোমার কাছে ফিরে আসুক এবং নিজে থেকে ফিরে এসে তোমার কাছে ক্ষমা চাক তার ভুলের জন্য? যদি চাও তাহলে আজ আমি তোমাদের 3টে বৈজ্ঞানিক আর আধ্যাত্মিক টোটকা তোমাদের সাথে শেয়ার করব। তা যদি তুমি ঠিক মতো মেনে চলতে পারো বা করতে পারো, তাহলে বন্ধু পাথরের মনও এই টোটকায় গলবে এবং সে নিজে থেকে তোমার কাছে এসে সে ক্ষমা চাইবে তার ভুলের জন্য। আর 3 নম্বর যে টোটকাটা বলবো সেটা মারাত্মক দ্রুত গতিতে কাজ হয়, তাই পুরো ভিডিওটা দেখো, একটাও মিস করো না। আর যদি এই ইউনিভার্সের কৃপা পেতে চাও এই ডিভাইনের, তাহলে অবশ্যই এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, যখন একটা মানুষ একটা মানুষকে ছেড়ে চলে যায় সম্পর্কে থাকাকালীন, তখন আমাদের মনে খুব যন্ত্রণা, আমাদের মনে অনেক প্রশ্ন যে কেন সে ছেড়ে গেল, কি কারণ ছিল, আমার কি দোষ, এইরকম বিভিন্ন ধরনের আমাদের মনে প্রশ্ন আসে এবং আমরা অস্থির হয়ে যাই এবং আমরা চাই তাকে কিভাবে সেই মানুষটাকে আবার ফিরিয়ে আনবো, কিভাবে সে আমার জীবনে আবার ফিরে আসবো। তো আজকে যে 3টে টোটকা তোমাদের বলবো সেটা সাইন্টিফিক এবং আধ্যাত্মিক। তার মধ্যে প্রথম টোটকাটা কি, ফার্স্ট টেকনিক কি? প্রথম বন্ধু যেটা করতে হবে যে 21 ডেজ সাইলেন্ট ট্রিটমেন্ট, একদম সাইলেন্ট রুল ফলো করো। তোমরা জানো, যারা আমার ভিডিও দেখো তোমরা জানো যে সাইলেন্ট রুল হচ্ছে এমন একটা রুলস যেটা ব্রেকআপ হওয়ার পরে, মানে কোনো মানুষের সাথে যদি তোমার কথা বন্ধ হয়ে যায়, হয়তো 1 দিন 2 দিন বহুদিন হয়ে গেছে, তুমি প্রথম ফলো করবে 21 ডেজ সাইলেন্ট রুলস। এরপরে আরও 2টো যে টোটকা আছে সেটা আরও মারাত্মক। তো কন্ট্যাক্ট রুল, যেটা নো কন্ট্যাক্ট রুল, সেটা কি করবে সাইলেন্ট, তুমি সব জায়গা থেকে ওকে ব্লক করার কোনো দরকার নেই, ওকে ব্লক করতে হবে না, ওকে আনফ্লক করতে হবে না, জাস্ট তুমি চুপ হয়ে যাও। কোনো কিছু পোস্ট স্ট্যাটাস অন্তত 21 দিন বন্ধু তুমি দিও না। 21 ডেজ তুমি পুরো সাইলেন্ট হয়ে যাও, ওর কোনো পোস্টে রিয়াকশন দিও না, ওর কোনো স্টোরি দেখো না, ওর কোনো স্ট্যাটাস দেখো না, একদম সাইলেন্ট, পুরো সাইলেন্ট হয়ে বসে যাও। আর নিজেও পোস্টে কিন্তু কোনো পোস্ট করো না, কোনো স্ট্যাটাস করো না, নিজের একদম সাইলেন্ট। কিন্তু ওকে ব্লকও করার দরকার নেই, ওকে আনফলোও করার দরকার নেই, এগুলো না করেই তুমি পুরো সাইলেন্ট থাকো মাত্র 21 দিন, 21 ডেজ। এটা গেল প্রথম। সেকেন্ড কি, সেকেন্ড যেটা আধ্যাত্মিক উপায় পড়বো সেটা হচ্ছে ওয়াটার ম্যানিফেস্টেশন। বন্ধু এই 3টেই কিন্তু একসাথে করতে হবে। যে 3টে আজকে তোমাদের বলবো, 3টে টোটকাই যদি একসাথে করো তবে কিন্তু তোমার সেই পাথর মনওয়ালা যে মানুষ, যে যার মনটা গলছে না, সেই মানুষটা কিন্তু তোমার লাইফে বাধ্য হবে ফিরে আসতে। তো সেকেন্ড কি, ওয়াটার ম্যানিফেস্টেশন। ওয়াটার ম্যানিফেস্টেশন মানে তোমরা বোঝো, তোমরা হয়তো আগে দেখেছো, তারপরেও আরেকবার বলি। তোমাকে কি করতে হবে, ঠিক ঘুমানোর আগে যখন তোমার সব কাজ শেষ, খাওয়া দাওয়া শেষ, তুমি ঘুমোতে যাবে, ঘুমোতে যাওয়ার আগে জাস্ট জলটা নেবে, কাচের গ্লাস হোক কিংবা তুমি বোতলে হোক, জলটা নিয়ে তুমি জাস্ট ওর মধ্যে পজিটিভ এনার্জি তুমি দাও। তোমার মধ্যে যে ওর জাস্ট ওর সম্বন্ধে ভাবো, ওকে ভিজুয়ালাইজ করো, ভিজুয়ালাইজ করে তুমি মনে মনে বলো কিংবা তুমি এমনিও বলতে পারো যে তোমার সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে,
তোমার সাথে আমার যত রকম সমস্যা ছিল সব মিটে গেছে, আমি খুব খুশি, তুমি আমাকে ভালোবাসছো। এই যে ভিজুয়ালাইজেশন, এটা তোমাকে করতে হবে এবং মনে মনে এটাকে বলতে হবে ওই জলের গ্লাসের দিকে। বন্ধু, মারাত্মক কাজ করে ওয়াটার ম্যানিফেস্টেশন, যা তুমি কল্পনাই করতে পারো না। এবার এটা করে জাস্ট তুমি ওই জলটাকে তুমি খেয়ে নিলে, এতে কি হয়? এতে এই যে জলের, তোমরা জানো যে জলের এনার্জি অ্যাবজর্ব পাওয়ার হচ্ছে মারাত্মক। তুমি যে পজিটিভ এনার্জিটা দিলে এবং তারপরে সেটা যখন তুমি পান করলে, তোমার সারা শরীর পজিটিভ এনার্জি, ওই যে তোমার অ্যাফার্মেশন পুরো কিন্তু ভরে যাবে এবং সারা রাত ধরে তোমার সাবকনসিয়াস মাইন্ড এমনভাবে প্রোগ্রাম হবে যে পজিটিভ অ্যাফার্মেশন তুমি দিয়েছো যা তুমি কল্পনাই করতে পারবে না। ম্যাজিকের মতো কাজ করবে বন্ধু, ম্যাজিক। এবার আসো সবার লাস্ট এবং মারাত্মক, যেটা তোমাকে করতেই হবে, সেটা কি? আকর্ষণের নিয়ম বা ল অফ অ্যাট্রাকশন। এই রুলস, কি রুলস করতে হবে? এই টোটকা, কি টোটকা তোমাকে করতে হবে? প্রথম, ওর জন্য ছটফট করা বন্ধ করো বন্ধু। প্রথম তোমাকে করতে হবে, ওর জন্য যে ছটফটানি হচ্ছে তোমার মধ্যে, ছটফট করছো, ওর জন্য ছটফট করা বন্ধ করো। নিজেকে ভালোবাসা শুরু করো বন্ধু, সেলফ লাভ শুরু করো। নিজেকে যখন ভালোবাসতে তুমি শুরু করবে আর তার জন্য ছটফট করা যখন তুমি বন্ধ করবে বন্ধু, তোমার মধ্যে এমন একটা ভাইব্রেশন, এমন একটা পজিটিভ এনার্জি কাজ করবে যা তুমি কল্পনা করতে পারবে না। তোমার মধ্যে এমন একটা আকর্ষণের শক্তি চলে আসবে যখন তুমি এটা করবে, যখন সেলফ লাভ করবে, যখন নিজেকে ভালোবাসতে শুরু করবে, তখন তোমার মধ্যে যে আকর্ষণের ফ্রিকোয়েন্সি তৈরি হবে, সেই আকর্ষণ কিন্তু ওই মানুষটাকে, ওই সামনের মানুষটাকে চুম্বকের মতো বন্ধু টেনে আনবে তোমার কাছে, যা তুমি কল্পনা করতে পারো না। মারাত্মক পাওয়ারফুল এটা তোমাকে করতেই হবে। যখন তুমি এটা কমপ্লিট করবে, যখন তোমার ভিতর থেকে যে ঊর্জা, যে শক্তি বেরোবে যে আকর্ষণ করার জন্য, তখন সেই মানুষটা বন্ধু অটোমেটিক তোমার লাইফে আসবে। তুমি তার পিছনে যত দৌড়াবে, মনে রেখো, যত দৌড়াবে ঠিক ততটাই কিন্তু সেই মানুষটা দূরে চলে যাবে। তাই যেটা বললাম সেটা করো। এই পরপর তিনটে একসাথে যদি তুমি করা শুরু করো বন্ধু, পাথরের মনও সেই মানুষটাকে তোমার কাছে আনতে বাধ্য করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো